আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা অলওয়েজ হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে। সবাই হচ্ছে ভালো ভালো পজিশনে আছে, জার্নালিস্ট তারা। সো তারা ঢাকা থেকে চলে আসছে আমাদের মাদারীপুর গ্রামে, আমাদের গ্রামে, সো জাস্ট ইন্টারভিউ নেওয়ার জন্য। তো বিষয় হচ্ছে যে ঢাকায় প্রতিনিয়ত যারা ভাইরাল হয়ে থাকে, ভাইরাল ব্যক্তিদের কিন্তু ভাইরাল কিন্তু আগেই হয় না, তারাই কিন্তু ভাইরাল করে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে। তারপর হচ্ছে বিভিন্ন ইন্টারভিউ নিয়ে। এই যে আমাদের আরেক প্রাণপ্রিয় ভাই আরিফ ভাই, তারপর হচ্ছে এই আরিফ ভাই অনেক মানুষকে ভাইরাল করেছে। এর ভিতরে একটু ঝামেলা আছে, কারণ হচ্ছে যে উচিত কথা বলি, উচিত কথা বলি। মানে ভাইরাল করে ফেলে তারা। কেউ যদি একটু ভাইরাল থাকে তাদেরকে বাইরে বুড়ে পুরো ভাইরাল করে। এই যে আরেকজন হচ্ছে মাঝে মধ্যে চাঁদা চাঁদা তোলে রাস্তাঘাটে। ভাই, আপনাকে একটা ভিডিওতে দেখলাম আপনি চাঁদাবাজ, আপনি আবার জার্নালিস্ট কিভাবে হলেন? না, এটা তো আমার অ্যাক্টিং, অভিনয় করি পাশাপাশি। পাশাপাশি অভিনয় করেন? জি, মানে এটা কি বুঝাইতে চাইলেন আসলে? মানে এটা একটা মেসেজ, যারা বর্তমানে চাঁদা তুলে তারা যাতে আর না তুলে, এই জন্যই মানে চাঁদাবাজি আপনি ওই চাঁদাবাজ সেজে ক্যারেক্টার নিছি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো প্রফেশনালি একজন সাংবাদিক, তাই না? এই কন্টেন্ট ক্রিয়েটর আর কি বলেন, সোশ্যাল মিডিয়া সাংবাদিক বলতে পারেন। আচ্ছা আচ্ছা। সোশ্যাল মিডিয়াটা এখন পুরো বিশ্বব্যাপী এখন চলে, কারণ হচ্ছে যে অনলাইনে কোনো কিছু ছাড়লেই কিন্তু ভাইরাল হয়ে যায়। এই যে আমাদের আলামিন ভাই আছে, আলামিন ভাই সে হচ্ছে সবসময় ক্যামেরার পিছনে থাকতে চায়, ক্যামেরার পিছনে থাকতে চায়। বিষয় হচ্ছে যে ভালো মনের মানুষ, যেখানে যেখানে ভাইরাল মানুষ আছে সেখানে ভাইরা আছে অলওয়েজ। তো এই ভাইরা না থাকলে আসলে ভাইরাল কি জিনিস আপনারা বুঝতেই পারতেন না। আর কে ভাইরাল হয়েছে কখন, কখন কে ভাইরাল, কে পচে গেছে, কে উঠে গেছে উপরের দিকে, কে কার কেরিয়ার ডাউন হয়ে গেছে, এই ভাইদের পেজ থেকেই এবং হচ্ছে ইউটিউব চ্যানেল থেকেই পেয়ে থাকেন আপনারা। যে ভাই আসলে জুনিয়র সাকিব ভাই অনেক সংগ্রাম করে সামনের দিকে এগোতে চাচ্ছে। আসলে ভালো ভালো কাজ দিয়ে আমরা সামনের দিকে আরো ভালো ভালো কাজ চাই সাকিব ভাই। আজকে এখানে আসা হয়েছিল কেন ভাইয়া? আসলে আপনাকে দেখতে এবং অন্য একটা কাজে গিয়েছিলাম, তখন ভাবলাম যে জুনিয়র সাকিব ভাই দেখে যাই কি অবস্থায় আছে। কারণ সে সুখে দুঃখে অনেকবার তার ইন্টারভিউ করেছি এবং অনেকবার ভিডিও নিয়েছি। এখন যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেভাবেই হোক ঘটেছে, আমরা চাই দ্রুত সুস্থ হয়ে ভালো ভালো কাজ উপহার দিক। সুজন ভাই, সো এই ঢাকার এত দূর দূরান্ত থেকে বা পদ্মার ওই পার থেকে, ঢাকা সিটি থেকে চলে আসলেন মাদারীপুরে হঠাৎ করে কেন? এই আপনার সাথে দেখা করার জন্য। আপনার শরীরটা কেমন আছে? বা আপনি তো খুব ভালো কাজ করেন, এই যে দেখলাম যে গাজার পক্ষে কথা বললেন। কারণ এইসব প্রতিবাদ সবাই করতে পারে না, অনেকে ভাবে যে পেজ নষ্ট হয়ে যাবে যে এইসব ভিডিও বানাইলে। মানে আমাদের কিন্তু ক্লেম আসছে পেজে, তারপরে কিন্তু আমরা থেমে থাকি নাই। আমার এখান থেকে প্রায় ইসলামকে ভালোবাসেন বা দেশকে ভালোবাসেন, এর প্রমাণ। ঠিক আছে, এটা সবাই পারে না, প্রতিবাদটা সবাই করতে পারে না, এই সাহসটা সবার নাই। মনে করেন অনেকের টাকা পয়সা আছে, অনেকের আবার মেধা আছে, কিন্তু ইসলামের পক্ষে বা মানে সত্যের পক্ষে সবাই কথা বলতে পারে না। ওই দিন অনেকেই দেখি নাই, অনেকেই দেখি নাই, যারা হচ্ছে ভাইরাল টপিক খোঁজে অনেকেই চিকিৎসা করার কারণে আপনি বাংলাদেশের মানুষের অনেকের মনে জায়গা করে নিছেন। ঠিক আছে, যারা বলে যে এত সমালোচনা হচ্ছে সাকিবকে নিয়ে, তো সাকিব কেন কথা বলে না, সাকিব কি ভয় পাইছে কিনা, আপনিও তো একটু আগে প্রশ্ন করলেন যে আসলে আপনার কি মনে হয়েছে যে আমি ভয় পেয়েছি? আপনি ভয় পাইছেন না, আপনি আগের চেয়ে অনেক শান্ত হয়ে গেছেন। হয়তো আপনার এই শান্ত হওয়ার কারণে আপনার ভাগ্যে আরো পরিবর্তন আসতে পারে, কারণ আল্লাহ পাক ধৈর্যশীলকে অনেক পছন্দ করে। ইনশাআল্লাহ। ভাইয়ের কথাগুলো কিন্তু আসলে অনেক ভালো লাগছে। তো ভালো মনের মানুষ তারা, যারা আমার ইন্টারভিউ নিয়ে গেল আজকে এসে। আমি দোয়া করি আল্লাহ মহান রব্বুল আলামিন তাদেরকে নেখায়েত দান করুক, যারা আমার নামে বদনাম করে। আর আমি আমার নামে বদনাম করে যারা রুটি রুজি জোগাচ্ছে, আমি দোয়া করব মহান রব্বুল আলামিনের কাছে সারা জীবন যেন তারা আমার নামে বদনাম করে তার ফ্যামিলি সে চালাইতে পারে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর তুফান চলে আসছে, তুফান বরবাদ করে দিব। বরবাদ হচ্ছে, বরবাদ বরবাদ, দেখেন বরবাদ হচ্ছে। কত সুন্দর ঝড়, দেখেন ঝড় ঝড় বাতাস ছাড়ছে কিন্তু অনেক আরিফ ভাই, এই আরিফ ভাই, আপনাকে দেখা যায় অলওয়েজ লাইলার সাথেই দেখা যায় অলওয়েজ। লাইলার সাথে না, লাইলা আমার বড় আপু। আসলে আমি লাইলাকে আপুর স্থানে বসাইছি, লাইলা আমার বড় বোন। এই জন্য বড় বোনের কথা আমি কখনো ফালাইতে পারি না, বড় বোন ডাকলে আমি যাই। কোথায়